দণ্ডবিধি 1860 অনুযায়ী বেআইনি সমাবেশ সম্পর্কে জানুন। ধারা 141 বেআইনি সমাবেশ যখন 5 জন বা ততোধিক ব্যক্তি কোনো সাধারণ উদ্দেশ্য নিয়ে একত্রিত হয় এবং সেই উদ্দেশ্যে যদি নিম্নের যে কোনো একটির মধ্যে পড়ে তাহলে সেটি অবৈধ সমাবেশ। সাধারণ উদ্দেশ্য যদি হয় 1. সরকার বা সরকারি কর্মচারীকে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে তার আইনসম্মত কাজ থেকে বিরত রাখা। নাম্বার 2. আইন দ্বারা আইনি প্রক্রিয়া প্রতিরোধ করা। নাম্বার 3. কোনো অপরাধ সংগঠন করা। নাম্বার 4. বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তির সম্পত্তি দখল বা কোনো আইনি অধিকার কেড়ে নেওয়া। নাম্বার 5. কাউকে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে এমন কিছু করতে বা না করতে বাধ্য করা যা সে আইনগত করতে বাধ্য নয় বা আইনগত করা থেকে বিরত থাকার অধিকার রাখে। গুরুত্বপূর্ণ কথা, শুরুতে সমাবেশ বৈধ হলেও পরবর্তীতে যদি তার সাধারণ উদ্দেশ্য অবৈধ হয়ে যায় তবে সেটি অবৈধ বা বেআইনি সমাবেশে পরিণত হবে। ধারা 142 অবৈধ সমাবেশের সদস্য যে ব্যক্তি জেনে বুঝে অবৈধ সমাবেশের সদস্য হয় অথবা সদস্য হয়েই থেকে যায় সেই ব্যক্তি অবৈধ সমাবেশের সদস্য বলে গণ্য হবে। জ্ঞান নলেজ থাকাই এখানে মূল বিষয়। ধারা 143 অবৈধ সমাবেশের শাস্তি সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড। ধারা 144 মারাত্মক অস্ত্রসহ অবৈধ সমাবেশ যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্র নিয়ে অবৈধ সমাবেশে যোগ দেয়। মারাত্মক অস্ত্র বলতে বোঝায় যে অস্ত্র দ্বারা মৃত্যু ঘটতে পারে। শাস্তি সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড। ধারা 145 বল প্রয়োগ সহ অবৈধ সমাবেশ যদি অবৈধ সমাবেশের কোনো ব্যক্তি বল প্রয়োগ বা সহিংসতা করে শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড। মনে রাখা ট্রিক এমসিকিউর জন্য 141 ধারা বৈধ সমাবেশের সংজ্ঞা, 142 ধারা সদস্য হওয়া, 143 সাধারণ শাস্তি, 144 অস্ত্রসহ সমাবেশ, 145 বল প্রয়োগ বা হিংসা। দণ্ডবিধি অনুযায়ী দাঙ্গা রাইট ধারা 146 থাকছে পরবর্তী পর্বে। এরকম আরও গুরুত্বপূর্ণ সকল আইন সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে খুলনা ল একাডেমির পেজটি ফলো ও শেয়ার করুন। ধন্যবাদ।